আল্লাহর হাবিব বলেন, এ সাতিয়ানের মানুষ, এ মুরাদিয়া মাদ্রাসার আশপাশের মানুষ, তোমাদের এই মাদ্রাসায় কিন্তু অনেক জায়গা থেকে ছোট ছোট বাচ্চারা, অনেক মা, অনেক বাবা তার সন্তানকে এই মাদ্রাসায় পাঠাইছে, কোরআন শিক্ষা করার জন্য পাঠাইছে। তাই এরা কিন্তু সাধারণ কারো মেহমান নয়, এরা কিন্তু নবীর মেহমান। নবীর দাম কম না বেশি? জোরে কম। আমি হয়তো আপনাদের একবার বলছিলাম, আমি যখন দেওবন্দে পড়ি, শেষ বছর দর হাদিসের বছর, আমাদের যিনি শেখুল হাদিস হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি আজাল্লে খলিফা, যিনি বুখারী আউয়াল পড়াইতেন, আপনারা একটু সামনে আয় পড়েন, তাহলে ওই পিছনের প্যান্ডেলটা শেষ হয়ে গেছে, একটু আসেন সামনে, একটু কষ্ট করে আয় পড়েন, যারা পিছনে আছে এরা যেন বসতে পারে, আসেন একটু সামনের দিকে আসেন, যারা পিছনে আসতেছে এরা যেন বসার জায়গা, আরে বাচ্চারা বসে যাও। মাশাআল্লাহ, অনেক উলামায়ে কেরাম বসা আছেন, আমাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ, বসেন। কেউ আবার বসার কথা কে যায় না, বলে সুযোগ পাইছি, এই সুযোগটার কাজে লাগাই, বসেন। মাশাআল্লাহ। তো আমাদের দেখেন কত বড় মাপের দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন, মানে হেড মাস্টার, সবার উপরে যার মর্যাদা। তো তিনি হযরত হুসাইন আহমদ মাদানীর খলিফা, আবার ওনার শাগরেদ, আমরা ওনার ছাত্র। ওনার কাছে আসরের পরে গেলাম আমরা কিছু ছাত্র, কিছু ওয়াজ নসিহত শোনার জন্য। তো যাওয়ার পরে, এই বাচ্চারা বসো, না হলে যাও, বসো বসো। ওনার আমরা কিছু ছাত্র ওনার কাছে গেছি কিছু নসিহত শোনার জন্য। ওনার বাসায় গেছি, মাদ্রাসার পাশেই বাসা। খুব ভালো করে শুনেন, গল্প না, বোঝার জন্য বলতেছি। যাওয়ার পরে হযরত আমাদেরকে বললেন, তুম बैठ যাও, তোমরা এখানে বসো, मैं आ रहा हूं, আমি আসতেছি। আমাদের ধারণা হলো হুজুরের মনে ইস্তেঞ্জার দরকার হয়েছে, ওয়াশরুমে যাবে, এই জন্য আমাদেরকে বসাই দিয়া একটু ভিতরে গেছে। ইয়া আল্লাহ, দেখি একটু পরে নিজের হাতে করে ট্রে আছে না, ট্রের মধ্যে চার কিটলি, এরপরে হইলো বিস্কুট, চানাচুর, এগুলো নিয়ে ভিতরের রুমের থেকে আমাদের রুমে আসতেছে। আমরা তো লজ্জায় শরমে পারি না, কুসু গাছের সাথে ফাঁসি দিয়ে মরি, ঠিক না? হায় হায়, উনি এত বড় মাপের উস্তাদ, আমার বুখারীর উস্তাদ, হুসাইন আহমদ মাদানীর ছাত্র, খলিফা, দেওবন্দের মতো গোটা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসার হেডমাস্টার, বড় উস্তাদ, সদরুল মুদাররিসিন। আমরা লজ্জায় জবুতুবু হয়ে আমি বললাম, হজরত आप तकलीफ उठा रहे हैं, क्यों ये तकलीफ उठा रहे हैं? हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হুজুর, আপনি এটা কি করলেন? আমরা আপনার ছাত্র, জুতা সোজা করার জন্য আসছি, কিছু নসিহত শোনার জন্য আসছি, আর আপনি ঘরের থেকে গিয়ে মনে হয় যে আমরা কত বড় মেহমান, আমাদের জন্য চা, বিস্কুট, চানাচুর। ইয়া আল্লাহ, হুজুর এটা কি করলেন? দেখেন দেখেন কি জবাব দেয়। তখন উনি বলতেছি, ভাই তুম তো রাসূল কে মেহমান হো। বুঝেননি অর্থটা? তোমরা রাসূলের মেহমান, তোমরা কি সাধারণ মানুষ? আর রাসূল বলছি, তোমার কাছে যদি আমার মেহমান আসে, এদের সম্মান করো, ইজ্জত করো, তাইলে আমি তোমারে নিয়ে একসাথে 2 আঙ্গুলে ধইরা জান্নাতে যাব। ওনার কোনো দরকার আছে আমাদের মতো ছাত্র, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র, আমাদের মতো ছাত্রের বিস্কুট খাওয়ানোর দরকার আছে, চানাচুর খাওয়ানোর দরকার আছে, কিন্তু উনি বলতেছেন, तुम तो रसूल के मेहमान हो, बस तुम की कुछ खिदमत मैं अगर कर रहा हो तो अल्लाह मुझे जन्नत दे। তোমাদের একটু খিদমত করে যদি আমি জান্নাত পাই। ইনি আমেরিকা গিয়া তারাবি পড়ায়, কত বড় মাপের হাফেজ, দেওবন্দ মাদ্রাসাতে বুখারী শরীফ পড়ায়, তাও প্রথম খণ্ড, শেখুল হাদিস।
আর উনি কইতেছে তোমরা খেদমত করে যদি আল্লাহ আমারে কোনো কারণে জান্নাতে দিয়ে দেয় তাহলে তো আমার কপাল খুলে গেল। সুবহানাল্লাহ, আর একটু আস্তে কম। হায় 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 হায়, আপনি শুধু এ নিয়তে যে আল্লাহ আমি হাফেজ হইতে পারি নাই, আমার একটা ছেলেরা হাফেজ বানাইতে পারি নাই, এই মুরাদিয়া মাদ্রাসায় যে বাচ্চা কাচ্চাগুলো আসছে এদের 2 লোকমা ভাত খাওয়ায়া, শাকসবজি খাওয়ায়া, আল্লাহ আমারে যদি এর সাথে তুমি জান্নাতে দিয়ে দাও, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মহব্বত করে আধা গ্লাস দুধ দিয়েন, মহব্বত করে একটু 1 লোকমা খাবার দিয়েন যে বাবা তুমি এটা খাও, এই মাছটা খাও, আল্লাহর আরশ থেকে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আরশ থেকে জান্নাতের ফয়সালা হবে। কার কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আপনিও জানেন না, আমিও জানি। বেশ্যা নারী, বুখারী শরীফের ঘটনা, শেখুল হাদিস হুজুর আছেন, ভুল হইলে আমাদের উস্তাদ ভুল ধরবেন। ব্যবসা বিড়ি রাত্রের বেলা দেহ ব্যবসা করে, আছে না নাই? আকাম কুকাম কইরা বেড়া, এই বিড়ি হইলে একটা ব্যবসা। আর সমাজের মধ্যে কিছু আছে লুচ্চা, কথা কয় না। গ্রামগঞ্জে এগুলো কম, শহর বন্দরে আছে লুচ্চার 1 বউ হয় না 10টা বউ লাগে। আর এই বিড়ি হইলে একটা ব্যবসা, 1 জামাই হয় না 10 জামাই লাগে, কথা বলেন ঠিক কিনা? চরিত্রহীন এরকমের এক ব্যবসা বিড়ি ব্যবসাগিরি করে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে, একদিন দেখে যে প্রচন্ড গরমে একটা কুকুর জিহ্বাটা বাইর করে আল্লাহ হাফাইতেছে, এরকম ভাবে হাফাইতেছে, মানে হের পিপাসা সহ্য হইতেছে না। কিন্তু কি করবে, আরবের মরুভূমি, এগুলো কি ইচ্ছা করলে পানি পাওয়া যায়? এটা কি বাংলাদেশ পেয়েছেন যেখানে যেমন টিউবওয়েল চাপ দিবেন, কল ঘুরাইবেন, বানিয়ে করবো? এটা আরবের মরুভূমি, পানি নাই। তেলের থেকেও পানির দাম বেশি। 1 লিটার ডিজেল, 1 লিটার অকটেনের দাম হইল 2 রিয়াল, আর আধা লিটার পানির দাম হইল 2 রিয়াল। আমরা তো পানি পেয়ে গেছি। বাংলাদেশটা তো বড় রহমতের দেশ, ঠিক না? এই রহমতের দেশ ভাই, এই লুটেরা যারা আছে, দুর্নীতিবাজ, এগুলো মানুষের টাকা পয়সা লুটপাট করে নেয় সুইস ব্যাংকে জমা, ঠিক না? কারণ এটি যখন ক্ষমতায় আসে তখন আগে ভাগে চিন্তা করে যে যদি কোনো কারণে আকাশটা অন্ধকারে আসা, তাহলে তো উড়াল দেওয়া ছাড়া উপায় নেই। কারণ দেশের মানুষ পাইলে ওই হারানো মানিকের মতো, গোয়েনঘাট বর্ডারে যে পাইছিল সিলেটের একটারে পাইছিল না বিচারক, এটার নাম হইল শামসুদ্দিন মানিক, এটার আমি হারানো মানিক কই, গেছিল গা ইন্ডিয়াতে। এরপরে মাজিরা পরে দেখছে যে ব্যাগের মধ্যে কোটি কোটি টাকা। চিন্তা করছে আল্লাহ, এ তো আল্লাহর নিয়ামত, কোনো রুজি করা লাগে না, ব্যাগ ভরা টাকা দিয়ে দিছে। এই টাকা দিল কয় স্যার নিজের দেশে ফেরত যান। হ্যাঁ, আয়সা তখন কলা পাতাতে শুইছে, বুঝলেন না? কলা পাতাতে শুইছে যেন কেউ যেন না চিন, আবার দাঁড়িয়েও রেখে দিছে। আরে এটা আস্তে একটা শয়তান। এই শয়তানে আদালতের মধ্যে বৈশা বৈশা রায় দিত, হ্যাঁ, যে যারা আলেম ওলামারা মাহফিল করে বয়ান করে, দুদক দুর্নীতি দমন কমিশনের ডাক দিয়া কইছে এদের তদন্ত করে ট্যাক্স বসান, মানে জনওয়াজ মাহফিল আর না হয়। দেখছেন কত ভালো মানুষ। অর্থাৎ হ্যাঁ, বাইরটা যেমন কালা, ভিতরটা আরো বেশি কালা, কথা কয় না। এই হারানো মানিক বর্ডারে যখন দিয়ে গেছে ফেরত, তখন কলা পাতা বিছায় শুইছে। আল্লাহ কয় কলা পাতা না, মাটি যদি উপরে দিয়েও শুয়ে তার ওখান থেকে খুইরা খুইরা বাইর করবো। মানুষের টাকা পয়সা খাইছ, সিডিলিয়ান ফলাইতে আসিল। আর সিলেটের মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, এটা হারাই গেছিল, কথা কান। এই খবর পায়া সিলেটের মানুষ সব আইসা বীর জমাইছে, জমায়া সবাই একটু একটু করে শরিক হয়েছে। শরিক পর্যন্ত পাইকারি মাইর, জুমলা মাইর। এই জুমলা মাইর এমন দেওয়া দিছে, পরে উসমানী মেডিকেল কলেজের ডাক্তাররা পরবর্তীতে সাংবাদিকদের সামনে যখন রিপোর্ট পেশ করছে, বলছে যে এমন মাইর দেওয়া দিছে সমস্ত ইনকাম ট্যাক্স যায় আর নিচের অংশে বসছে, নিচের অংশে বসাইছে মানুষ, কথা কয় না। হ্যাঁ, দাঁড়িয়ে রাখছে আর সারা জিন্দিগি দাড়িওয়ালারে বকাবকি করছে। এটা কি খালেস নিয়তে রাখছে না বাজবার লেগে রাখছে? বাজবার লেগে রাখছে, এই দাঁড়িয়ে রাখার কামায় না। আর একটা দরবেশ দেখতো পুরা আব্দুল কাদের জিলানির মতো ছিল,
এটা দাড়ি রাখছে সারা জিন্দিগি, যখন বিপদে পড়ছে দাড়ি কামাইছে, কথা কয় না। কিন্তু কামায়াও বাঁচতে পারে নাই। যখন সদরঘাটের মধ্যে নৌকা দেওয়া যাইতেছিল, তো আর একটা আইনমন্ত্রী আসলে এটারে ধরছে, যারা নদীতে যারা কুশঘাট যাদেরকে বলে নৌবাহিনী, ধরছে পরে এটা আমারে ধরলেন, এটারে দেখেন না ওই যে আরেকটা আছে, এটারে যখন ধরছে দরবেশটারে, তখন দরবেশটা দেখাই দিয়েছে যে ওই যে আরেকটা বয়ে রয়েছে। কেন? কারণটা কি? এই যে দুর্নীতি, মানুষের টাকা আত্মসাৎ করা, এটা খুব খারাপ জিনিস, ঠিক কিনা বলেন? যাই হোক, ওই বেশ্যা নারী এই রাস্তা দিয়ে যাইতেছিল, বুখারী শরীফের কথা। তখন এই কুকুরের অবস্থা দেখা, এই যে চামড়ার মোজা আমরা যে পরে, এটি হলো চামড়ার মোজা, এই চামড়ার মোজা এটি কিন্তু ভিতরে কোনো ছিদ্র নাই, এটারে ওড়না দেয়া রশি বানাইছে, বুখারী শরীফের কথা। বানায়া কুয়ার নিচের থেকে পানি উড়াইছে, উড়াইয়া ওই যে কুকুরটা কুয়ার পাড়ে বসে যে হাফাইতেছে, এটার জিহ্বার মধ্যে পানি দিছে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর যদি তুমি রহম করো, জমিনওয়ালাদের উপর যদি তুমি দয়া করো, মায়া করো রে, আসমানের মালিক আল্লাহ তোমার উপর মায়া করবে। একই চশমে জাদান গাফেল আজা শাহে নবাসি, একই চশমে জাদান গাফেল আজা শাহে নবাসি, ছায়া দেখে ও নগাহ কোনা দাগাহে নবাসি। কবি ডাক দেয়া কয়, একটা সময় মালিকের রহমতের দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, ওই দৃষ্টি, রহমতের দৃষ্টিটাই তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। ওই বেশ্যা নারীর উপর আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। একটা কুকুরের উপরে রহম করার কারণে এবিডির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে দিয়েছে। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কোরআনের সাথে মহব্বত রাখে, রাত দিন 24 ঘন্টা কোরআন পড়ে, তাদের সাথে যদি আমরা মহব্বত রাখি, আল্লাহকে হুদা জান্নাত দিব। জান্নাতের উপরে কিছু থাকলে হিডা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে যে না, তোমরা এই জায়গাটার আবাদ করছো। একসময় কবরস্থান ছিল, হ্যাঁ, মুরব্বীরা শুয়ে ছিল, এখন এখানে বাচ্চারা বসে বসে 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই যে মুরব্বীরা এই কবরস্থানে শুয়ে আছে, সাতিয়ানের যত মুরব্বীরা শুয়ে আছে, এরা যে কত খুশি জানেন। এরা কবে যে বাচ্চাদের সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসা, মুন্সিবাড়ি মাদ্রাসা, এরপরে ইমরাদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর থেকে যত কোরআন তিলাওয়াত হইতেছে, সবগুলোর সব এই সাতিয়ান কবরস্থানে যত মুরব্বীরা শুয়ে আছে তাদের রুহের মধ্যে বসতেছে। তাদের খুশি করার একটা বিশাল সুযোগ হয়ে গেছে এই মাদ্রাসাগুলোর দ্বারা। আবার কয়েন না, বাপরি বাপ, কোনায় কোনায় মাদ্রাসা হইতেছে, অতলা মাদ্রাসা কি লেগে। অনেকে কিন্তু এই কথা কয়, আরে ভাই মাদ্রাসা বেশি হইলে আপনার অসুবিধা কই? পাড়ায় পাড়ায় যদি কোরআন তেলাওয়াত হয়, এতে রহমত আসবে না গজব আসবে? রহমত আর অসুবিধা কি? হোক না। বড় মাদ্রাসা হলো মালি আতা মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসার যে সন্তান দিব, এটি যায় বড় মাদ্রাসায় দাওরা পড়বো, কথা কয় না। কারণ এই অত্র অঞ্চলের মাদার ইলমি, অত্র অঞ্চলের সমস্ত মাদ্রাসার কেন্দ্র হইল মালি আতা মাদ্রাসা, ঠিক কিনা বলেন? ছোট ছোট মাদ্রাসা থেকে এরা পড়ে, ওই মাদ্রাসায় গিয়া ভর্তি হইব, আলেম হইব। এই বাচ্চাগুলো যাদেরকে 2 লোক মা খাওয়াইছেন, যাদেরকে মহব্বত করে 5 টাকা 10 টাকা দিছেন, একদিন কাজে লাগবো, যেদিন আপনার আপনজন কেউ কাজে লাগবে না। পরিষ্কার কথা। আল্লাহর হাবিব বলেন, কোনোদিন 5ম প্রকারে যায় না। মাদ্রাসা ভালো লাগে না, মাদ্রাসা শিক্ষা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, এই কাম জীবনও করো না। করলে কিন্তু দুনিয়া হারাইবা, পরকালা হারাইবা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আলহামদুলিল্লাহ গত বছরও আমি আপনাদের কাছে চাইছি, মাস্টার মামা আমারে বললো যে আপনি একটু চাইলে সবাই দিবে কিছু, আর আমি তো আপনার কাছে চাই দাবি করি, যেহেতু আপনারা দেন, আপনারা যদি আবার না দিতেন তাহলে চাইলাম না।
তো মাশাআল্লাহ আপনারা দেন 500 1000 কইরা। এই জন্য এই সময়টার মধ্যে আমি 10টা মিনিট, বেশি সময় নিব না, 10টা মিনিট একটু কে আছেন যে এই বাচ্চাগুলো আমাদের গ্রামে আইছে লেখাপড়া করবার লাগিয়া, এর লাগে আমি 500 টাকা দিলাম, 1000 টাকা, 2000